বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত করার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটি মাইক্রোস্কোপ অর্ডার করেছিলাম, যেটা মডেল নাম্বার হচ্ছে RF4, বুম স্ট্যান্ড সহ আর কি, যেটা আমরা বলি যে হচ্ছে ডাবল স্ট্যান্ড সহ আর কি। তো সেটা একটু বড়। আমরা যেহেতু ল্যাপটপের কাজ করি, তো একটু বড় স্ট্যান্ডটাই আর কি প্রয়োজন হয় আমাদের কাজের জন্য। তো আমি সেটা অর্ডার করেছি, অলরেডি চলে এসেছে। এবং এটা কিভাবে অ্যাসেম্বলিং করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, সেটা আমি আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটা দেখিয়ে দিব। তো আশা করছি সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন, শুরুতে আমি আগে মোটামুটি প্যাকেটিংটা অনেক বড়, আমি সেটা আগে খুলে দেখি যে এটার সাথে কি কি পাচ্ছি। পরে আমি আমার টেবিলের উপরে উঠিয়ে সেটাই আমি অ্যাসেম্বলিং করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে এর প্যাকেট। এটা বেশ বড় একটি প্যাকেট আর কি। হচ্ছে এটা আর কি আসছে মাইক্রোস্কোপ। তো আমি এটার সাথে একটা ক্যামেরা অর্ডার করেছি, সেই ক্যামেরাটাও আমি দেখাবো আপনাদেরকে। তবে আমি প্রথম পার্টটা খুলে দেখি যে এটার সাথে কি কি পাচ্ছি আমরা। ওকে, আমি এটা ওপেন করতেছি। ওকে, এই হচ্ছে এটার সাথে আমরা কি কি পাচ্ছি। এখানে একটি ক্যাটালগ, আচ্ছা, RF4 7050 সিরিজের মাইক্রোস্কোপের, এই হচ্ছে মডেল। তো ওকে, এটার সাথে আর কি আছে, সম্ভবত এটা হচ্ছে লাইট হবে, যে মাইক্রোস্কোপের নিচে যে গোল রাউন্ড লাইটটা থাকে, ওইটা এই বক্সে হওয়ার কথা। আর এখানে আছে আপনার এখানে আপনার চোখের রাবারের, যে চোখ চোখ যেখানে ব্যবহার করব সেই রাবার এখানে দেওয়া আছে। এখানে একটা লেন্স মতন দেওয়া আছে। ওকে, এখানে একটা প্যাকেট দেওয়া হয়েছে, তার ভিতরে কি আছে জানি না। RF4 এর থেকে প্যাকেট দেওয়া আছে। তো এই প্যাকেটটি আমি খুলে দেখাবো যে এটার মধ্যে কি আছে। এই হচ্ছে এর উপরের পার্ট। আর এটা হচ্ছে সাইড দিয়ে, সম্ভবত এটা সাইড দিয়ে টেপ মারা আর কি, টেপ লাগানো আছে। তো এটাকে খুলতে হবে। তো এটা আমি এখান থেকে সরাই নিচ্ছি, সরাই নেওয়ার পরে দেখি কি কি আছে। তো বন্ধুরা, আমি এটার প্যাকেট থেকে আর কি খুলে বের করে নিছি। এটা খোলার সময় এখানে আর কি সেটাতে ফাটা ফেটে গেছে আর কি। এটা খুব হেভি ওয়েট আর কি। সবচেয়ে বেশি হচ্ছে এটার যে স্ট্যান্ডটা, ওইটাই সবচেয়ে বেশি ওয়েট এটার মধ্যে। তো যার ফলে এটা আর কি ধরেন একা বহন করাটাও কষ্টকর আর কি। তো যাই হোক, আমি এটা খুলে নিছি এবং এর চারপাশে হচ্ছে টেপ মারা আছে। যেখান থেকে পাঠানো হয়েছে আর কি, তারাও খুব ভালো সুন্দরভাবে চেকিং করেই দিছে আর কি, যে কোনো অ্যাক্সেসরি যাতে মিসিং না থাকে, আমাকে এভাবে বলা হয়েছে। তো এটার উপরে পার্টটা খুলে দেখি। আসলে আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব যে এই মাইক্রোস্কোপের সাথে আর কি 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 থাকে বা কি আছে না আছে, এবং অ্যাসেম্বলিং কিভাবে করে সম্পূর্ণটা। তো চলুন এই পার্টটা খুলে দেখি কি আছে। ওকে, ওকে, তো এই হচ্ছে এর ভিতরের যে অ্যাক্সেসরিজ গুলো আর কি। সবচেয়ে ওয়েটের যে বিষয়টা আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে আসলে এইটা, এটা খুব হেভি ওয়েট। এটার উপরে আপনার পুরো মাইক্রোস্কোপটা থাকবে আর কি, এটা। তো এর সাথে দেখেন আর কি কি আছে। এখানে একটা লেন্স আছে, হচ্ছে 0.5x। ওকে, এই হচ্ছে মূল বডি, এটা মাইক্রোস্কোপের, এটা হচ্ছে মূল বডি। আর এই হচ্ছে আপনার বুম স্ট্যান্ড আর কি, যেটাকে বলে লম্বা, এটা মুভ করবে, এই স্ট্যান্ডটা আর কি মুভ করবে। আর হচ্ছে এই পাশে হচ্ছে যে বডির অংশ, এগুলো এগুলো হচ্ছে বডির অংশ। তো এখানে কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো হচ্ছে আমাদের লাগাইতে হবে আর কি। আর হচ্ছে এখানে যেখানে আর কি ফোকাস, আপনি আর কি চোখ ব্যবহার করবেন যেখানে দেখার জন্য, তো এগুলো আছে দুইটা। এগুলো অলমোস্ট আর কি সব মাইক্রোস্কোপের সাথেই থাকে এইভাবে। তবে শুধু এই স্ট্যান্ডটা থাকবে না, যেটা বুম স্ট্যান্ড বলি আমরা, বড় যে স্ট্যান্ডটা, এটা আর কি থাকবে না।
এছাড়া এই অ্যাক্সেসরিজ গুলো আর কি মোটামুটি থাকবে। আর এইটা এত বড় ওয়েট হবে না, কারণ এটা যেহেতু বোম স্ট্যান্ড, মানে স্ট্যান্ডটা লম্বা, এর জন্য এটার ওয়েটটা বেশি আর কি এখানে। তো এটা সবগুলো অ্যাক্সেসরিজ আমি এখন আমার টেবিলের উপরে নিয়ে নিব। নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে অ্যাসেম্বলিং করে, এবং সাথে আমি যে ক্যামেরাটা নিচ্ছি ওই ক্যামেরাটাও আমি চেষ্টা করব আপনাদেরকে লাগিয়ে মনিটরে দেখানোর জন্য। তো বন্ধুরা, আমি এটার সবগুলো পার্ট টেবিলের উপরে উঠিয়ে নিয়েছি আমার। এটাই হচ্ছে মূলত বুম স্ট্যান্ড। এটা আসলে মুভ করে, এটা আপনি মুভ করতে পারবেন। এটা হচ্ছে নিচের অংশ, একবারে নিচে থাকবে। আর এই হচ্ছে আপনার চোখের গুলো। এটা হচ্ছে ক্যামেরা ইউজ করার জন্য। আমরা যদি ক্যামেরা ইউজ করান আপনারা, তাহলে এটা ইউজ করবেন আর কি, ক্যামেরা বসানোর জন্য। তো যেহেতু আমি ক্যামেরা ব্যবহার করব, তো এটা লাগবে। আর এখানে হচ্ছে এই বডি অংশগুলো, বাকি অ্যাক্সেসরি, বাকি বডির অংশগুলো আর কি এখানে আছে। তো আর এই প্যাকেটটা যে ছিল, প্যাকেটের সাথে হচ্ছে আরএফ থেকে দেওয়া হয়েছে একটা সুন্দর একটা চাবির রিং। এই হচ্ছে এটা সুন্দর একটা চাবির রিং দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। পুরো একটা মাইক্রোস্কোপের ডিজাইনে আর কি। তারপরে একটা টিস্যুর মতন আর কি অনেকটা। তো এটা সম্ভবত লেন্স পরিষ্কার করার জন্য হইতে পারে, এটা দিছে। আর এখানে হচ্ছে এটার কিউসি পাস কার্ড, আর এখানে আছে একটা থ্যাংক ইউ কার্ড। ওকে, তো এই হচ্ছে এখানে আছে এইগুলো। তো এগুলো তো আছে, আর এটার মধ্যে হচ্ছে সেই লাইট আর কি, নিচে ব্যবহার করার জন্য লাইট মাইক্রোস্কোপের। তো এগুলো এখন অ্যাসেম্বলিং করব। অ্যাসেম্বলিং করার পরে মনিটরে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ক্যামেরার ভিউটা। আর মনিটর আমি দুইটা ব্যবহার করব এখন। তো যদিও আমি সেটআপের সবকিছু সরিয়ে নিয়েছি, কারণ স্ট্যান্ড আগে ব্যবহার করব। আর কথা হচ্ছে যে মনিটরগুলো আমি দেয়ালে ইউজ করব, কারণ হচ্ছে যে এইখানে মনিটর ইউজ করলে আমি অ্যাক্সেসরিজগুলো আর কি, বাকি ডিভাইসগুলো ব্যবহার করতে পারছি না। তো চলুন এটা অ্যাসেম্বলিং করা যাক।
ওকে, তো বন্ধুরা এই পর্যন্ত আমাদের এটা আর কি হয়ে গেল। এখানে আমরা লেন্স আর কি ইউজ করা পর্যন্ত। তো এইখানে হচ্ছে আরেকটা বিষয়, এটার সাথে একটা আপনাকে একটা ফ্রি একটা লেন্স দিয়ে দিবে, এই হচ্ছে এটা। তো আমরা এটা ব্যবহার করব না, আমরা হচ্ছে এক্সট্রা একটা লেন্স আর কি আমি কিনে নিয়েছি হচ্ছে মাইক্রোস্কোপের 0.5x, আমরা এটা ব্যবহার করবো আর কি। তো আর কি আমিও সাজেস্ট করি যারা হচ্ছে ল্যাপটপ রিপেয়ারের জন্য এটা নেবেন, তো তারা আর কি এক্সট্রা এই একটা লেন্স আর কি আপনারা নিয়ে নেবেন, কারণ এটাতে আপনাদের বেনিফিটটা বেশি পাবেন। তো এই হচ্ছে লেন্স 0.5x। তো এটাকে ব্যবহার করবো আমরা নিচের অংশে। ওকে, এখানে নিচে ব্যবহার করব, নিচে এটা খুলে নিই।
এটা আমরা এখানে ব্যবহার করব। ওকে, তো আমরা এখানে লাগিয়ে নিলাম এটা। এরপর হচ্ছে লাইটটাই ব্যবহার করব, লাইটটা লাগিয়ে নিব। লাইটটা ইউজ করব। লাইট লাগানোর জন্য হচ্ছে এই 3টা লক। এটা আমরা লাইটটা লাগিয়ে নিলাম। লাইটের এখানে পাওয়ারটা দিয়ে নিব। ওকে, তো এই হচ্ছে লাইট। এটার ওয়্যারটা আমরা পরবর্তীতে এইখান থেকে না নিয়ে এটা আমরা সুন্দর করে আমি এটা সেটিং করে নিব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপাতত আমি এটা এইভাবে লাগাই নিলাম। ওকে, তো এরপর হচ্ছে যে ক্যামেরা, যে আমি যেহেতু মনিটরের সাথে ক্যামেরা ইউজ করব, তো ক্যামেরা আমি এখানে লাগাবো। আর আমি কি ক্যামেরা আর কি ব্যবহার করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ক্যামেরা। আমি মূলত ফরওয়ার্ডের একটা ক্যামেরা নিছি 4K রেজুলেশনের। তো এটাই আমি এখানে ব্যবহার করব। তো চলুন ক্যামেরাটা খুলি। ক্যামেরার সাথে একটা ইউএসবি কেবল আছে, এইচডিএমআই টু এইচডিএমআই কেবল আছে। ওকে, মনিটর রিমোট। ওকে, ক্যামেরার পাওয়ার অ্যাডাপ্টার। ওকে, তো এই হচ্ছে এর ক্যামেরা। এই হচ্ছে ফরওয়ার্ডের ক্যামেরা, আপনারা দেখছেন 4K। তো এই হচ্ছে ইউএসবি পাওয়ার, এবং পাওয়ার প্রোগ আছে, এইচডিএমআই। আমরা এখানে চাইলে সে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো, এবং কত রেজুলেশনে আমরা এটাকে সেট করতে চাই, চাইলে 4K তেও ভিডিও সেট করতে পারবো, চাইলে 1080তে আর কি। এখানে হচ্ছে এটার পাওয়ার। আর ইউএসবির মাধ্যমে আমরা চাইলে এটা হচ্ছে আমাদের পিসির সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, তো চলেন এটাকে সেট করি। ওকে, ক্যামেরা এখানে বসে নিলাম। সে পাওয়ার। ওকে, পাওয়ার চলে গেল। এবার হচ্ছে আমরা মনিটরের এইচডিএমআই কেবল নিব। মনিটরের এইচডিএমআই কেবল আমি জাস্ট আপনাদেরকে অ্যাসেম্বলিংটা দেখানোর জন্য এইভাবে একটু অগোছালো করতেছি। এটা আমি পরবর্তীতে সেট করে নিব আর কি সুন্দরভাবে করার জন্য। ওকে, 1080তেই দেখতে চাচ্ছি। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন, আমি আসলে মনিটরের সাথে ক্যামেরাটাকে সেট করে নিছি। এই হচ্ছে আমার ক্যামেরার অপশন। এই হচ্ছে ক্যামেরা। এটাকে আমি মনিটরের সাথে সেট করে নিছি। আর হচ্ছে যে এই পাশে যে চোখের যে দুইটা লেন্স দেখতে পাচ্ছেন, এই দুটাকে আপনারা আপনাদের মতন করে সেট করে নেবেন। যে আপনারা দুইটা চোখকে আলাদা আলাদা দেখতে চাচ্ছেন না একসাথেই চাচ্ছেন, ওইটা আপনারা করে নেবেন। আর এইখানে মাদারবোর্ড থেকে আপনার হাইটটা, মানে আপনি যে চেয়ারে বসে কাজ করবেন, এর ক্ষেত্রে আপনার
সুন্দরভাবে বসে হাইটটাকে অ্যাডজাস্ট করে নেবেন, আপ ডাউন করে নেবেন। এখানে আপ ডাউনের অপশন আছে। এইখানে যেটা এই রডটাতে এটা আপ ডাউন হবে, আর হচ্ছে এইখানে বোম স্ট্যান্ডটা এটা মুভ করবে। আপনারা ওইভাবে এটাকে দূরত্ব রেখে এভাবে সেট করে নেবেন। আর হচ্ছে যে এখানে একটা হচ্ছে এটা জুম ইন জুম আউটের জন্য আমি এপাশ থেকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে আমি এটাকে ঘোরাচ্ছি, আপনারা দেখেন এটা জুম ইন জুম আউটের ক্ষেত্রে হচ্ছে। এবং পাশ থেকে হচ্ছে আপনার এটা হাইট, বা এই পাশেও একটা দেওয়া আছে, এখানে আপনারা হাইট অ্যাডজাস্টমেন্ট করবেন যে কতটুকু হাইটে রাখতে চান। মোটামুটি এইভাবে আপনারা সেট করে রাখলে মাইক্রোসফটটি খুব সহজে সেট করতে পারবেন, এবং খুব কঠিন কোনো কিছু না, খুব সহজ। আপনারা আস্তে ধীরে ঠান্ডা মাথায় সেট করলে এটা সেট করতে পারবেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।